কি অপরূপ সুন্দর এই পঞ্চবটি বন, চারিদিকে কুসুম উদ্যান, পাখিরা গান গাইছে, গাছে গাছে ফুল ফুটে আছে। দেখো সীতা, ওই দেখো এক ঝাঁক প্রজাপতি উড়ে যাচ্ছে। তোমার তোমার এই বন কেমন লাগে সীতা? সীতা, সীতা, তোমার এই সযত্নের গাথা শিউলি ফুলের মালা তুমি আমার গলায় পরিয়ে দাও। সীতা, তোমার কপালে যেদিন আমি লাল সিঁদুর পরি, ব্রাহ্মণকে সাক্ষী রেখে তোমাকে আমার জীবন সঙ্গিনী করেছিলাম, সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম জীবনে মরণে আমি তোমাকে কখনো ভুলে যাব না। সব সময় তোমাকে আমার পাশে পাশে রাখবো। দাদা, দাদা, এই যে এই বন থেকে তোমার জন্য আমি ফল নিয়ে এসেছি দাদা। এই দেখো আমার ভাই লক্ষণ বন থেকে আমাদের জন্য ফল পেড়ে নিয়ে এসেছে। এসো সীতা, আমরা সবাই মিলে এই ফল দিয়ে সেবা করি। সীতা, ভাই লক্ষণ, আমার সীতা আমার কাছে সোনার হরিণ চাইছে। সে নাকি দেখেছে ওই বনের দিকে একটি সোনার হরিণ ছুটে গেছে। ওই সোনার হরিণ তুমি এনে দিতে পারবে না ভাই লক্ষণ? সৃষ্টিতে সোনার বলতে কোনো প্রাণী সৃষ্টি হয়নি দাদা। ভাই লক্ষণ, আমার মনে হয় কখনো মায়াবী দাদা। মায়াবী? হ্যাঁ দাদা। তুমি কি বলছো ভাই লক্ষণ? ও মায়াধারী বীর? হ্যাঁ দাদা। তাই যদি হয়, ও যদি মায়াধারী বীর হয়, তাহলে ওকে নিধন করে নিষ্কণ্টক করবো আমি তপবন। দাদা, আমি একদিন শুনেছি ও রাক্ষসের পুত্র মারিস যে কোনো রূপ ধারণ করতে পারে। তাই আমি বলছি দাদা, তুমি তুমি ওই সোনার হরিণ ধরতে চেও না দাদা। ভাই লক্ষণ, দাদা, আমার সীতা জীবনে এই প্রথম আমার কাছে কিছু চেয়েছে। আমি কি না এনে থাকতে পারি ভাই লক্ষণ? আমার সীতার চাওয়া যেমন করে হোক আমাকে পূর্ণ করতেই হবে। না দাদা, না। আমি বলছি তুমি ওই মায়াবী হরিণ ধরতে তুমি বনে যেও না দাদা। ভাই লক্ষণ, তুমি ভয় পাচ্ছ কেন? যদি সেই মায়াধারী বীর সোনার হরিণ সেজে সে থাকে, তাহলে যেমন করে হোক আমি ওই মায়াধারী বীরকে দাদা তোমার কাছে নিয়ে আসবো, তুমি তাকে নিধন করবে। ভাই লক্ষণ, দাদা, আমি আমার সীতার জন্য ওই বনে যাচ্ছি সোনার হরিণ ধরে আনতে। আমি যতক্ষণ না আসি ততক্ষণ তুমি সীতাকে পাহাড় দিয়ে রাখবে। ভাই লক্ষণ, তাই হবে দাদা। তুমি অতন্ত্র প্রহরীর মতো সীতার চারপাশ দিয়ে থাকবে, যেন আমার সীতার কোনো ক্ষতি না হয়। আমি তোমার চরণ প্রতিজ্ঞা করছি দাদা, তুমি ফিরে না আসা পর্যন্ত আমার বউখানকে রেখে আমি কোথাও যাব না। তাই যেন ভয় ভাই লক্ষণ, আমি যাচ্ছি এই বনের মাঝে সোনার হরিণ ধরতে। তুমি আমাকে কথা দাও, আমার সীতাকে ছেড়ে এখান থেকে এক পাও তুমি যাবে না। না দাদা, তুমি ফিরে না আসা পর্যন্ত তোমার লক্ষণ তোমার আদেশ অমান্য করবে না দাদা। ভাই লক্ষণ, তাহলে আমি চললাম ওই সোনার হরিণ ধরে আনতে।
জন্য যেমন করে হোক ওই সোনার হরিণ আমাকে আনতেই হবে। তাই যাও দাদা। বৌদি, হ্যাঁ ভাই, এবার চলো আমরা কুটিরে যাই। হ্যাঁ ভাই, চলো। মায়াবী সোনার হরিণের রূপ ধরে ছলনা করে ওই বনবাসী নামকে আমি কুটির ছায়া করেছি। এবার স্থলে ফলে কৌশলে আমি সন্ন্যাসী রূপ ধারণ করে ওই সীতাকে হরণ করে নিয়ে যাব আমি আমার ওই লঙ্কাপুরীতে। দেবার লক্ষ্য। অনেক সময় অতিবাহিত হলো। তোমার কোনো দেখা পেলো না। বৌদি, তুমি কোনো চিন্তা করো না বৌদি, আমার দাদা ওই হরিণ নিয়ে এখানে ফিরে আসবে। না, না, আমার মনটা যেন কেমন ঘুমাচ্ছে। আমার মনে হয় তোমার দাদা না বৌদি না, বাইরে লক্ষণ প্রাণ যায়। তোমার লক্ষ্য তুমি শুনেছো? ওই তোমার কণ্ঠস্বর। তোমাকে দেখে তো বলছে, ভাই লক্ষ্য, আমাকে বাঁচাও। এ হতে পারে না, এ আমার দাদার কণ্ঠ নয় বৌদি, এ আমার দাদার কণ্ঠ নয়। আমার মনে হয় ওই সেই রাক্ষস নরেশের কণ্ঠ। তাই আমি বলছি দাদা, আমার দাদার কোনো বিপদ হবে না দাদা বৌদি। না বৌদি না, তোমাকে একা ফেলে আমি এখান থেকে যেতে পারি না বৌদি। না বৌদি না, বাইরে লক্ষণ প্রাণ যায়। না বৌদি না, তুমি এমন কথা বলো না মাগো। তুমি তো আমার বৌদি না, তুমি আমার জগৎজননী মা। তোমার চরণ সেবা করবার জন্য এই আমি 14 বছর বনবাসে এনেছি মাগো। এই